গ্রীষ্মের এক বিকেলে ঘাসফড়িং মনের আনন্দে তার ভায়োলিন নিয়ে গান গাইছিল, নাচছিল আর খেলা করছিল। হঠাৎ সে দেখতে পেল একটা পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়ার কাছে গিয়ে পিঁপড়াকে বলল, এত কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি। পিঁপড়া তখন শুনে পিঁপড়ে বলল, আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু। ঘাসফড়িং বলল, আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। পিঁপড়া কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো। গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। ক্ষুধায় কাতর ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এসে পিঁপড়াকে বলল, আমায় কিছু খেতে দেবে ভাই, আমি তোমাদের সুন্দর সুন্দর গান শোনাবো। তখন পিঁপড়ে বলল, তুমি যদি সেই দিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর ক্ষুধায় কষ্ট পেতে হতো না। শিক্ষণীয় কথা হলো যে ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।